নমস্কার, আমি শ্রেয়াস ডায়েরি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে, পুরুলিয়ার ব্লগ। গেছিলাম পুরুলিয়ার অযোধ্যা ঘুরতে। হঠাৎ দেখি কয়েকটা বাচ্চা সুন্দর করে হাতের কাজ করছে। মূল্য বেশি না, মাত্র 30 টাকা 20 টাকা। ওদের মুখে শুনলাম 50 টাকায় বিক্রি করলে নাকি ওদের বিক্রি হয় না, তাই দাম 30 টাকা। 30 টাকা করলেও মানুষ খুব একটা কেনে না, এইভাবেই তাদের রোজগার চলে। তাদের এই হাতের কাজের কদর খুব একটা কেউ করে না। সকালে স্কুল করে ফাঁকা টাইমে, যেরকম 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, মানে ঘুরতে যাওয়ার সিজনে যখন বেশ লোকজনের ভিড় হয়, তখন তারা নিয়ে আসে তাদের এই খেজুর পাতার তৈরি বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস। মূল্য কিন্তু বেশি না, মাত্র 30 টাকা। কেন এই একটা আছে তো? হ্যালো, আমরা জানি না পাতা যেমন হয় বলো এটা কাটতে টাকা 30 টাকা। প্রতিদিন এরকম ভিড় হচ্ছে না? আজকে বেশি, আজকে 25 টাকা ওই জন্য বেশি। আর জানুয়ারি কমে যাবে। তারপর জানুয়ারি তো এগুলো শেষ। 1 জানুয়ারি তো অনেক ভিড় হবে। 5 জানুয়ারিতে ছোটটা ভালো লাগছে দেখতে। আমার তো মনে হচ্ছে বড় দুটোতে ছোট দুটোই ভালো লাগছে। হ্যাঁ, ছোটটা ভালো লাগছে দেখতে। বড় লাগছে। অনেক সময় লাগে। এদের হাতের কাজ থেকে মনে হলো ভাগ্যিস অযোধ্যা এসেছিলাম, তাই এদের এত সুন্দর সুন্দর হাতের কাজ দর্শন করতে পারলাম। আমি বলবো আপনারা অবশ্যই অযোধ্যা ঘুরতে আসুন। আমি খুব তাড়াতাড়ি তার ব্লগটা দেবো, পোস্ট করব। এইটা ভাল লাগলে অবশ্যই অযোধ্যার ব্লগটা দেখুন। ভিডিওটি ভাল লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন নানা রকমের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওই তো ও বানাচ্ছে। অবশেষে একটাই কথা বলবো, অযোধ্যা ঘুরতে এলে এদের কাছ থেকে এই খেজুর পাতার তৈরি একটি সামগ্রী আপনারা কিনুন, ঘর সাজানোর জন্য একদম উপযোগী। ধন্যবাদ। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আরেকটা পরবর্তী ব্লগে। অনেক অনেক মজা করুন, সুস্থ থাকুন। দূরত্ব